আপনি কিভাবে নামাজ পড়বেন কোরআন আপনাকে সেই গাইডলাইন দিবে। আপনি কত ওয়াক্ত নামাজ পড়বেন কোরআন আপনাকে সেই পথ নির্দেশনা দিবে। আপনি যাকাত কিভাবে দিবেন কোরআন সেটা বলে দিয়েছে। আপনি হজ কিভাবে করবেন কোরআন সেটা বলে দিয়েছে। আপনি রোজা কিভাবে পালন করবেন কোরআন সেটা বলে দিয়েছে। আমার আল্লাহ বলেন এই ক্ষুধার্তী একজন মানুষ চলাফেরার জন্য তার প্রয়োজনীয় যত রকমের তথ্য প্রয়োজন সমস্ত তথ্য আল্লাহ পাক কোরআন শরীফে দিয়ে দিয়েছে। আপনি রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন কোরআন সেটা আপনাকে শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি সমাজ কিভাবে পরিচালনা করবেন কোরআন আপনাকে সেটা শিক্ষা দিয়েছে। আপনি পরিবার কিভাবে পরিচালনা করবেন, ব্যবসায়িক প্রতিষ্ঠান কিভাবে পরিচালনা করবেন, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা কিভাবে চালাইবেন, এমন কি আপনি কিভাবে রাস্তাঘাটে চলাফেরা করবেন, আরেকজনের বাড়িতে কিভাবে প্রবেশ করবেন, আপনার বিবির ঘরে যাইতে আপনি কিভাবে যাবেন। একজন মানুষের দুনিয়া আখিরাতে কল্যাণের জন্য যতগুলো নির্দেশনা দরকার আমার আল্লাহ 30 পারা কোরআনের মধ্যে সব দিয়া দিছে। একটু বড় করে কি বলা যাবে আল্লাহু আকবার। কিন্তু যেই কিতাব আমাকে নামাজ শিখায় এই কিতাবটা র্যাকের উপরে প্যাকেট করে রাইখা দিছি। যেই কিতাব আমাকে হজ যাকাত শিখায় এই কিতাব আমি ছাকের উপরে প্যাকেট করে রাইখা দিছি। এই কোরআন আগের মতো তেলাওয়াত করা হয় না। এই কোরআন তেলাওয়াতকারীর যে কত বরকত, কত শান, কত মর্যাদা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জবান মোবারক দিয়ে বলেছেন, জগতের মানুষের শোনো আফজালুল ইবাদাতে তেলাওয়াতুল কোরআন। এই পৃথিবীতে যত নফল ইবাদত তুমি করবে সমস্ত নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ নফল ইবাদত হলো কোরআন শরীফ তেলাওয়াত করা। একটু বড় করে কি বলা যাবে আল্লাহু আকবার। কিন্তু বাংলাদেশে একজন দুষ্ট প্রকৃতির আলেম কইয়া দিছে কোরআন পড়ার মধ্যে কোনো সওয়াব নাই। যেই লোকে কোরআনের অর্থ জানে না তার পড়ার মধ্যে বলে কোনো সওয়াব নাই। হায় রে ব্যাককল মৌলভী সাহেব, মোটে মানুষে কোরআন শরীফ পড়তে চায় না, তুই আবার কস অর্থ না জানলে কোরআন শরীফ পড়ার মধ্যে কোনো সওয়াব। মানুষ ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে, মাদ্রাসায় ভর্তি হতে হবে, সে এলমে নাহু, এলমে সরফ, এলমে ফিকহ, হাদিসের এলমগুলো শিখতে হবে, কিতাবুত তাফসীরগুলো পড়তে হবে। এত পড়ার সাধারণ মানুষের নাই। এই লোকটা যদি কোরআন শরীফ পড়ে সওয়াব না পায় তাহলে এই জবাবটা তুমি কিভাবে কিয়ামতের ময়দানে দিবে। অথচ ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কারা হারফান মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হরফুন ওয়ালা আকুলু আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। এটা জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা অন্যতম নবীজির অন্যতম একজন সাহাবী, লম্বা ছিলেন খুব বেশি। অন্যান্য সাহাবীরা দাঁড়াইলে যত হতো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বইসা থাকলে মাথা তত উঁচু হইয়া যাইত। এত লম্বা দেহওয়ালা সাহাবী। উনি বর্ণনা করেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী দুজান ইরশাদ করেছেন মান কারা হারফান, যেই ব্যক্তি একটা হরফ তেলাওয়াত করবে মিন কিতাবিল্লাহি তাআলা, আল্লাহর কিতাব কোরআন শরীফ থেকে, ফালাহুল হাসানা, তার জন্য সওয়াব আছে। সুবহানাল্লাহ। একটা হরফ পড়লো কি আছে? বললে একটা হরফ পড়লো কি আছে? কত সওয়াব? ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আমার নবীজি বলে কমপক্ষে 10 সওয়াব। একটা হরফ পড়লে কমপক্ষে 10টা নাকি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সওয়াব হয় নাই? হয় নাই? শুধু সওয়াব না, আমার নবী আল্লাহ পাক বলেন ফাইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের মধ্যে কোরআন তেলাওয়াত শুরু হবে তোমরা মনোযোগ দিয়ে শুনবে, নীরব হয়ে বসে থাকবে। চুপ করে বসে থাকলো আশা করা যায় তোমরা অনেক রহমত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলে তুরহামুন, কোরআন তেলাওয়াত করলে শুনলে যে তেলাওয়াত করবে তার যেমন সওয়াব, যে শুনবে তার সমান সওয়াব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা বন্ধুরা, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলিফ লাম মিম হরফুন
লা আকুলু আলিফ লাম মিম হরফুন, আমার নবী বলে আমি বলি না আলিফ লাম মিম একটা একটা হরফ, বাল আকুলু আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন, আমার নবীজি বলেন বরং আমি বলি রে আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। এখন ভাইজান আমার নবীজি বলছেন একটা হরফ পড়লে 10টা নেকি পাওয়া যাবে, আবার আলিফ লাম মিম এটাকে একটা হরফ বলে না, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আরবি কায়দা যদি পড়াই আমার ডুমুরিয়া মাদ্রাসা আমরা এইভাবেই পড়ানোর চেষ্টা করি। যদি আরবি কায়দায় পড়াই হরফ কাকে বলে? কালিমা হলো 3 প্রকার, এসএম ফেল হরফ। কালিমা 3 ভাগে বিভক্ত আরবি ভাষায়, এসএম ফেল হরফ। তো কালিমা কাকে বলে? আল কালিমাতু উদিয়া লিমানা মুফরাদিন, একক অর্থবোধক শব্দকে কালিমা বলে। যেটার অর্থ হয় না ওটা হরফ হয় না, কালিমা হয় না। কালিমাটা 3 প্রকার, এসএম ফেল হরফ। যেমন ফি এটা একটা হরফ, মিন এটা একটা হরফ, আলা এটা একটা হরফ, আন এটা একটা হরফ। এখন শুধু আলিফ নবীজি বলে এটা একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আবার আল্লাহ বলে দিয়েছে এটার অর্থ কেউ জানে না, যেটার অর্থ নাই অর্থবিহীন শব্দ তো হরফ বলা যায় না, যেটার অর্থ আছে ওইটা হরফ। এখন এটার বিশ্লেষণটা কিভাবে আপনি করবেন? আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম, নবীজি বলে আলিফ লাম মিম এটা আমি বলি না এটা হরফ, বরং শুধু আলিফ একটা হরফ, শুধু লাম একটা হরফ, শুধু মিম একটা হরফ। আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাচ্ছি সহজ করে শুনেন। জগৎ বিখ্যাত তাফসিরে কিতাব তাফসিরে বায়জাবি শরীফ টাইটেলের ক্লাসে এই কিতাবটা পড়ানো হয়। তাফসিরি জগতে সবচেয়ে কঠিন তাফসিরের কিতাব। শুধু আলিফ লাম মিম এই 3টা হরফের ব্যাখ্যা করছে পুরা কিতাবে প্রায় 3 ভাগের 1 ভাগ, শুধু আলিফ লাম মিম। আল্লামা নাসিরউদ্দিন বায়জাবি রহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন। এমনি ভাবে আবার আল্লামা নাসিরউদ্দিন বায়জাবি রহমাতুল্লাহ আলাইহির পরে যদি আমি আরেকটা কিতাবের কথা বলি, তাফসিরে কাশাফ আল্লামা আজহারুল্লাহ জামাখশরী রহমাতুল্লাহ আলাইহি, এই কিতাবটাও টাইটেলের কাছে পড়ানো হয়। ওইখানে এই ব্যাখ্যাটা এভাবে দিয়েছেন আলিফ লাম মিম এটাকে নবী হরফ বলে নাই, আবার বলে আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। এটার অর্থটা কিভাবে বোঝায়? এই আলিফ দুনিয়ার আলিফ না রে, এই দুনিয়ার আলিফ লিখতে গেলে যেভাবে হয় লৌহ মাহফুজের আলিফটা সেভাবে লেখা যাবে না, বরং উনি বানান দেখে দিছে। আলিফ লিখতে গেলে আলিফ লাম ফা 3টা হরফ লাগে, লাম লিখতে গেলে লাম আলিফ মিম 3টা হরফ লাগে, মিম লিখতে গেলে মিম ইয়ে মিম 3টা হরফ লাগে। শুধু আলিফ লাম মিম লিখতে গেলে দুনিয়ার আরবি ভাষার 9টা হরফ লাগে। আমার নবীজি বলছেন আলিফ একটা হরফ, একটা হরফ পড়লে বিআশারাতে আমসালিহা কমপক্ষে 10টা নাকি পাওয়া যাবে। আল্লামা আজহারুল্লাহ জামাখশরী রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত তাফসির তাফসিরে কাশাফ শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন আলিফ লিখতে গেলে 3টা হরফ লাগে, লাম লিখতে গেলে 3টা হরফ লাগে, মিম লিখতে গেলে 3টা হরফ লাগে। আল্লাহর আসমানি কিতাব কোরআন শরীফ তেলাওয়াত করতে যাইয়া কোন বান্দা যদি আলিফ লাম মিম তেলাওয়াত করে রে, তার আমলনামায় 9-10 90টা নেকি লেখা হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। 90টা সওয়াব লেখা হয় রমজানের বাহিরে। রমজান শরীফে এটাকে কমপক্ষে 70 গুণ করেন। আল্লাহু আকবার বলেন। আরো জোরে করে আল্লাহু আকবার। এই পবিত্র কোরআন শরীফ পড়লে সওয়াব আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن الجنة تشتاق إلى 5 تفارطال القرآن والحافظ للسان والحافظ اللسان ومطعم الزيان ومن صلى على حبيب الرحمن ومسكل عريانا وقد جاءت حديث চিল্লাকন মারহাবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 50, বেহেশত 5 শ্রেণীর মানুষের জন্য আসক্ত, মানে জান্নাত তাকে চায়। সুবহানাল্লাহ। 5 প্রকার মানুষকে জান্নাত চায়। 1 নম্বরে বলছেন যেই ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করে। কি তেলাওয়াত করে বলেন না? আমাদের দেশে আগে ঘরে ঘরে সকালবেলা কোরআন তেলাওয়াত ছিল না? একই ঘরে দেখেছি
মায় পড়ে অথবা বাবায় পড়ে, না হয় ছোট বোন পড়তো, না হয় বাবি পড়তো, না হয় নন্দে পড়তো, একজন না একজন কোরআন তেলাওয়াত করতো। কথা বলেন ঠিক কিনা? এক সময় রমজান শরীফে দেখতাম কদরের রাত্রে আসলে মসজিদের ইমাম সাহেব হুজুরে 20 খতম 25 খতম 30 খতম কোরআন শরীফের মুনাজাত দিত। ওই ঘরে 4 খতম, ওই ঘরে 3 খতম। এক ভাই এসে বলতো আমার স্ত্রী 2 খতম পড়ছে, আমার পুত্রের বউ 3 খতম পড়ছে, আমার মাইয়া 2 খতম পড়ছে। প্রতিযোগিতা দিত রমজান শরীফে কে কয় খতম কোরআন তেলাওয়াত করতে পারে বাজান। এখন আর সেই পরিবেশটা নাই যেখানে এক ঘরে 3-4 খতম দিত। এখন ওই এক ঘরে 4-5 জনে মিললেও 1 খতম তেলাওয়াত করতে পারে না। সময় নাই, সময় হয় না, সময় নাই, সময় হয় না। কিন্তু কাদলার বন্ধুরা রে, আপনারা আমার এলাকার মানুষ, জবানটা বড় করে বলতে হবে, আগের চাইতে কাজ কিন্তু অনেক কমে গেছে। এখন আর মা বোনরা ঢেকিতে ধান বানতে হয় না, এখন আর মা বোনরা গম লইতে হয় না, এখন মা বোনরা ডাল ফিডাইতে হয় না, এখন মা বোনরা গরুর জন্য ঘাস কাটতে হয় না, এখন মা বোনরা সকালবেলা গরু ঘর পরিষ্কার করতে হয় না, এখন বস্তার চালটা জাইরাও খাইতে হয় না। বাজারের থেকে মিনিকেট চাল চলে আসে, দুইয়া শুধু চুলার মধ্যে দিলে হয়, চুলার মধ্যে লাকড়িও দিতে হয় না। 80% 90% ঘরের মধ্যে এখন গ্যাসের চুলা। কথা বলেন ঠিক কিনা? এত সুবিধা থাকার পরেও এখন আগের মতো কোরআন তেলাওয়াত হয় না। বুঝা গেল বাজান, ওই যে আমাদের ওয়াজ বাড়ছে, হুজুর বাড়ছে, মাদ্রাসা বাড়ছে, মসজিদ বাড়ছে, আলেম ওলামা বাড়ছে, দিন দিন মানুষ কোরআন থেকে দূর হইয়া যাইতেছে। কোরআনের পক্ষে কথা বলতে গেলে মানুষ এখন আগের মতো আর থাকে না। আমার এক ভাই বললেন কিসের আবার বৃষ্টি, এই বৃষ্টির দিনে যদি গান বাজনা বাজাইতো বস্তা মাথার দিয়া হইলো গানের সামনে দাঁড়ায় থাকতো। কিন্তু আজকে কোরআনের মাহফিল, আলেম ওলামা আসছে, যেই মাহফিলের আওয়াজ যত দূরে যায় তত দূর কবরবাসীরা খুশি হইতেছে, কবরবাসীর কবরে কবরে সওয়াব যাইতেছে। এই মাহফিলে মানুষ আসে না, আসতে চায় না, বৃষ্টি বাদলের দোহাই দিয়া দূরে দূরে ঘুরে। বলেন ঈমান আগের থেকে হালকা হয়ে গেছে? কথা বলেন ঠিক কিনা? আমাদের আগের মতো এখন আর ঈমানি সেই জজবা নাই। জান্নাত চায় 5 প্রকারের মানুষ। কয় প্রকার? নবীজির হাদিস। 1 নম্বরে যিনি কোরআন তেলাওয়াত করে, 2 নম্বরে ওয়াহাফিজুল লিসান, যেই ব্যক্তি নিজের জবানটাকে হেফাজত করে। জবান হেফাজত বুঝছেন আপনারা? মানে গীবত গায় না, মিথ্যা কথা বলে না, ফায়েশা কথা বলে না, গালিগালাজ করে না। আমাদের সমাজে কিছু লোক আছে আরেকজনকে গাইল লইতে পারলে আবার মাদ্রাসা বাজারে ব্রিজের এই কোনা যায় গফ করে, আজকে তারে তুষ করে ফেলাইছে। কয় না গাইল লাইছে আবার গপ করে, আজকে ওই তারে এমন গাইলাইছি তুষ করে ফেলাইছি। আচ্ছা বলেন, তুষ কি হেইতে হয়েছে না নিজে হয়েছে? বলেন কে হইছে? এই ক্ষেত্রে আপনাদের একটা হাদিসের ইবারত আমি শুনাইতে চাই, আপনাদের কষ্ট হবে না তো? আমার নবীজি একদম দাঁড়িয়ে আছেন, এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। দুইজনেই এক জায়গায় দাঁড়িয়ে আছেন। নবীজি হঠাৎ করে দেখলেন একজন লোক বকতে বকতে ওনাদের দিকে আসতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব গালিগালাজ করে বকতেছে, একজন কাফের, একজন ইহুদি। আমার নবীজি মুস্কি মুস্কি হাসে, ওই লোকের ডাকও দেয় না, কিছু বলেও না। আবু বকর সিদ্দিক চুপ করে দাঁড়িয়ে আছে, কারণ ওনার মধ্যে নবীর আদর্শ আছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ বলে রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ বলেন। নবী ডাক দেয় না, নবী কিছু কয় না, মুস্কি মুস্কি হাসে। ওই লোকটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব গালাগালি করতেছে। এক পর্যায়ে গালির মাত্রা অনেক বেড়ে গেছে, ধর্মকর্ম নবীর নাম ধরেও গালি শুরু করে দিছে। তখন আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ধৈর্য রাখতে পারেন নাই, তিনি গালির জবাব দিলেন। কি দিলেন? গালি দেওয়া এক জিনিস, গালির জবাব দেওয়া আরেক জিনিস। গালি দেওয়া এক জিনিস, জবাব দেওয়া আরেক জিনিস। যেমন আপনাকে বলছে তুই একটা চোর, আপনি যদি তাকেও চোর করে, এটা গালি। আপনি জবাব কিভাবে দিবেন? তুই একটা চোর, না আমি না, হইলে তুমি হইতে পারো, এটা হলো জবাব। হইলে তুমি হইতে পারো, আমি না, তুমি হইতে পারো, এটা হলো জবাব, গালি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন। এদিকে নবীজি চেহারা মোবারক মলিন করে আবু বকর সিদ্দিকের কাছের থেকে ঘরে চলে গেলেন।
ওনার মনে একটু কষ্ট হইল, কিরে যেই নবীর জন্য জীবন করবান। যখনই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে আসতেন, কিছু বলতেন, বলার আগে বলতেন, আমার মা বাবার জীবন কোরবান আপনার কদমে। সুবহানাল্লাহ বলেন। সেই নবী আজকে আমাকে একজন ইহুদি এরকম বকা বকলো, নবী ডাক দিলেন না, মুস্কি মুস্কি হাসলেন। আবার যখন সে বেশি বকলো, আমি সহ্য নিতে পারি নাই, আমি তারে জবাব দিছি, বকি নাই। নবীজি চেহারা মোবারক মলিন করে ঘরে চলে গেলেন। আমি একটু জানতে হবে ঘটনাটা কি, আমি কার ভিসে ঘুরি। সুবহানাল্লাহ বলেন। ঘটনাটা কি জানার দরকার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওখানে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ওই লোকটা আমার এরকম গালিগালাজ করলো, আপনি ডাক দিলেন না, থামাইলেন না, মুস্কি মুস্কি হাসলেন। আবার ওই লোকটা বেশি মাত্রায় যখন গালি দেওয়া শুরু করলো, আমি তার জবাব দেওয়াতে আপনি মন খারাপ করে চলে আসলেন। বিষয়টা কি বলেন? আমার নবীজি বলে, যেখানে রহমতের ফেরেশতা নাই সেখানে রহমতের নবীও নাই। বলে, হুজুর একটু বুঝাইয়া বলেন। আবু বকর রে, আমি যাহা দেখি তোমরা তো তাহা দেখো না। তোমাকে যখন একজন শত্রু গালিগালাজ করতেছে, আমি দেখলাম তোমার পাশে আল্লাহ পাক একজন রহমতের ফেরেশতা পাঠিয়ে দিছে। যতক্ষণ তুমি ধৈর্য নিছো, চুপ ছিলা, ততক্ষণ রহমতের ফেরেশতা তোমার পক্ষে ওই লোকটারে জবাব দিয়ে দিছে। যখন তুমি নিজে জবাব দিছ, তখন ফেরেশতা চলে গেছে। যেখানে ফেরেশতা নাই, আমি নবীও থাকতে পারি না, আমিও চলে গেছি। এই হাদিস থেকে শিক্ষণীয় বিষয় হলো বাজান, ঝগড়াঝাটিতে যে ধৈর্য নিব সে জিতে, যে গালিগালাজ করে সে জিতে না, যে জবাব দেয় না সে জিতে, যে বেশি কথা বলে সে জিতে না। কথা বলেন ঠিক কিনা? আর আমগো দেশে কি করে? গাইলে আবার যে গপ করে, আজকে তুষ করে বলাইছে। বলেন, তুষ কি নিজে হইছে না হেবাড়া হইছে? নিজে নিজে। মেশকাতুল মাসাবিতে হাদিস আছে, কারো মা বাবা তুল্লা গালিগালাজ করলে এই গালি তোমার মা বাবার গায়েই পড়ে। আপনাদের কাঁদ লাগবে, আমার তো গালি নাই। আমি আমার নলুয়া সাদাপুরে কথা বলছি, হাই হাই রে, মুখের মধ্যে এক একটা গালি 5 বারি 6 বারি ওজন হইল। মহিলা আছে না পুরুষ আছে, এটা বাসেও না। হ্যাঁ, এটা বাস। হুজুর আইতে কোন, আমি ছেড়ে দিতেছি। হ্যাঁ, আমি ছেড়ে দিব। মহিলা আসে, কি আছে কোন দিকে, গালি গেলা যেমন ভাবে করে, একটু ছায়ও না। কথা কোন ঠিক কিনা? মুখের হেফাজত করলে আল্লাহ নবী বলে জান্নাত তার জন্য অপেক্ষা করে। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরে কোরআন তেলাওয়াতকারী, 2 নম্বরে জবান হেফাজতকারী, 3 নম্বরে আমার নবীজি বলেন ওয়া মাতঈমিল জিআন, ক্ষুধার্ত ব্যক্তিকে যে অন্ন দান করে, যে ক্ষুধার্ত ব্যক্তিকে খানা দেয়, এই লোকটার জন্য বেহেশত আশা করে যে আল্লাহ ওই লোকটারে আমার ভিতরে তুমি দিয়া দাও। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বর হলো নবীজি বলেন ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, আল্লাহ পাকের হাবিবের প্রতি যেই ব্যক্তি বেশি বেশি দুরূদ শরীফ পড়ে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাকের হাবিবের প্রতি যেই লোকে বেশি বেশি দুরূদ শরীফ পড়ে, ওই লোকটার জন্য বেহেশত আশা করে, আল্লাহ আমার তুমি এই লোকটাকে আমার ভিতরে দিয়ে দাও, জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। 5 নম্বরে ওয়া মুকসিল উরিয়ান, যারা অন্য মানুষকে বস্ত্র কিনে দেয়, বস্ত্রহীন মানুষকে কাপড় কিনে দেয়, বস্ত্র কিনে দেয়, এই 5 প্রকার মানুষের জন্য নবীজি বলে ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 50, 5 প্রকার মানুষের জন্য বেহেশত দেওয়ানা হয়ে থাকে। আল্লাহ এই লোকদেরকে তুমি আমার ভিতরে দাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই 5 প্রকারের মধ্যে অন্যতম প্রকার কি ভাই? যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে। চিল্লায়া কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। وقال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بها فليلبس ولده تاجا يوم القيامة ودعو أحسن من ضوء الشمس। رواه আহমদ। আহমদ শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে ওয়ামিলা বিহা ফিলবিস ওয়ালাদাহু তাজা ইয়াউমাল কিয়ামা, এবং কোরআন তেলাওয়াত অনুযায়ী যেই ব্যক্তি কোরআনের মতো করে জীবন গঠন করে, আমল করে, ওই ব্যক্তির মা বাবাকে
বাবাকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এমন একটা জুতা, এমন একটা টুপি পরাইয়া দিবে, তাজান ইয়াউমাল কিয়ামা, এমন একটা পাগড়ি পরাইয়া দিবে, দুহু আহসানু মিন দুই শামসে, যেই পাগড়িটার নূরের আলো হবে ওই চন্দ্র সূর্যের চাইতেও বেশি, আসমানের সূর্যের চাইতেও মাথার পাগড়ির আলো বেশি হইয়া যাবে। যেই ব্যক্তি কোরআন শরীফ পড়ে তার মা বাবাকে আল্লাহ পাক এত সম্মান কিয়ামতে দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে তার মা বাবার যদি এত ইজ্জত হয়, কোরআনে হাফেজের ইজ্জত কত হবে? সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীজি বলেছেন, ওয়ান উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه رواه البخاري। পৃথিবীর দ্বিতীয় কোরআন বলা হয় বুখারী শরীফকে। এই বুখারী শরীফের হাদিস নবীজির সাহাবী হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফ বর্ণিত। তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে দামি যেই ব্যক্তি নিজে কোরআন তেলাওয়াত করে, কোরআন শিখে এবং আরেকজনকে শিখায়। একটু জবানটা বড় করে কান আল্লাহু আকবার। কোরআন শিখলে সওয়াব আছে না নাই? যে শিখবে এবং আরেকজনকে শিখাইবে, আল্লাহর নবী বলে সে শ্রেষ্ঠ মানুষ, সে দামি মানুষ। হয়তো দেখবেন তার কাপড় চোপড়টা, তার পবিত্র কাপড়টা চিরা হতে পারে, পুরান হতে পারে, কাপড় তার পুরান থাকতে পারে, ঘর দরজা ভালো নাও হতে পারে, কিন্তু তার সিনার মধ্যে আল্লাহ পাকের কোরআন থাকার কারণে নবীজি বলে সে হলো দামি মানুষ। সুবহানাল্লাহ বলেন, সে কি মানুষ? দামি মানুষ। কিন্তু আমরা তো কোরআনের পক্ষে থাকতে চাই না বাজান। আমার নবীজি বলেন, মান কারাল কোরআনা, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, আয় হাফাজাল কোরআনা, কোরআন শরীফ হেফজ করবে, মুখস্থ করবে, ফাসাতাজহারাহু ফাআল্লাহ হালালাহু ওয়া হারামা হারামাহু, যেই ব্যক্তি এই কোরআনে যেটা হালাল বলছে হালালকে হালাল মানে, হারামকে হারাম মানে, কোরআন শরীফ পড়ে এবং মুখস্থ করেছে, আদখালাহুল জান্নাহ, আমার নবীজি বলে এই লোকটাকে আল্লাহ এই উসিলা জান্নাত দিবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। একজন হাফেজে কোরআন বেহেশতি, কি জান্নাতি। শুধু তাই নয়, আমার নবীজি বলেন, ওয়াশাফাহু আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার, রাওয়াহু তিরমিজি শরীফের হাদিস। আমার নবীজি বলেন, তার পরিবারের 10 জন জাহান্নামীকে কাদ ওয়াজাবাত লাহুন নার, এইমাত্র যাদেরকে জাহান্নামের কিনারে নিয়ে গেছে। আমার নবীজি বলেন, কোরআন তেলাওয়াতকারী হাফেজে কোরআন যাইয়া ফেরেশতাদের হাত থেকে তার বাবাকে নিয়ে আসবে, মাকে নিয়ে আসবে, ভাইকে নিয়ে আসবে, পরিবারের লোকদেরকে নিয়ে আসবে, আইনা জান্নাতে দিয়ে দিবে। ফেরেশতারা বলবে, আল্লাহ এই লোকটা কে? এত পাওয়ার তার কি করে হলো? আমি আমলনামা মাপার পরে দেখলাম সে জাহান্নামী। ওয়াজাবাত লাহুন নার, যেই ব্যক্তি যেন জাহান্নাম নির্ধারিত হয়ে গেছে, জাহান্নামের মুখ থেকে, দরজা থেকে টেনে টেনে এই লোকটা তার বাবাকে, মাকে, 10টা লোককে জান্নাতে নিয়ে যায়। এটা কে? আল্লাহ বলবে হাফেজে কোরআন। কি হাফেজে কোরআন? এখন যদি কেউ বলে কোরআন শরীফ মুখস্থ করার মধ্যে, তেলাওয়াতের মধ্যে কোনো সওয়াব নাই, অর্থ না জানলে, তার কথা কি ঠিক না? সবাই কোরআনের অর্থ জানলে সবাই তো বড় মাওলানা হয়ে যেত, ঠিক কি না? সবাই কোরআনের অর্থ জানবে না, এটাই স্বাভাবিক, কিন্তু তেলাওয়াত তো করবে। তেলাওয়াত করলে সওয়াব আছে। চিল্লা এখন মারহাবা। যেমন আপনাদেরকে আমি শুনাই, আমার নবীজি যখন তেলাওয়াত শুরু করলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। এই যে লাস্টে একটা চন্দ্রের মতো মিল আছে না? এটা শুনে মক্কার কাফেররা বলতেছে এগুলো মুহাম্মদের বানানো কবিতা, মুহাম্মদ একটা কবি। আর যখন বড় বড় সূরা বলতো তখন বলে আদ জাতি, সামুদ জাতি, ফেরাউন জাতির কিচ্ছা কাহিনী। এটি শোনার আমার কোনো দরকার নাই, এগুলো মুহাম্মদের বানানো কথা।
নাউজুবিল্লাহ বলেন। কোরআন কি আমার নবী বানাইছে? কোরআন কে দিছে? আল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি। হ্যাঁ পৃথিবীর মানুষ কি বলো, আমার নবী কোরআন বানাইছে? এগুলো আমি আল্লাহর বানানো, আমি আল্লাহর বাণী, আমার নবী শুধু তেলাওয়াত করে শোনায়। যদি তোমাদের সন্দেহ থাকে আমার নবী সূরা বানাইছে, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, নবী যেই সূরাগুলো পড়ে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তিনটা মাত্র আয়াত, এই ছোট্ট সূরার মধ্যে একটা সূরা দেখে তোমরা বানাও পারো কিনা? ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, আল্লাহ বলছে তোমাদের নেতা বেতা সবাই রে ডাকো আল্লাহকে বাদ দিয়া। পৃথিবীর সবাই মিলে চেষ্টা করো, দেখি কোরআনের একটা আয়াত বানাইতে পারো কিনা। আল্লাহ বলেন তারা বহু চেষ্টা করছে, পারে নাই। আল্লাহ পাক আবার চ্যালেঞ্জ করে, ওয়ালান তাফালু, ওয়ালান তাফালু। কোন কালে কোন যুগে কেউ আমার কালামের মতো, কোরআনের মতো একটা সূরা, একটা হরফ, একটা আয়াত বানাইতে পারবে না। এটা শুধুমাত্র আমি আল্লাহ নিজের বাণী আমার নবীর অন্তরে দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআন যদি সাগরে দিত, সাগরের পানি ধ্বংস হয়ে যেত। কোরআন যদি গাছে দিত, গাছগুলো মরে যেত। কোরআন যদি পাহাড়ে দিত, আল্লাহ পাক বলে আপনি দেখতেন পাহাড় ধ্বংস হয়ে গেছে কোরআনের পাওয়ারে, কোরআনের শক্তিতে। সেই কোরআন নবীকে দিয়েছে, নবী ধ্বংস হয় না। সুবহানাল্লাহ পড়েন। যেখানে পাহাড় ধ্বংস হয়ে যায় কোরআন দিলে, সূরা হাশরের মধ্যে আছে, পাহাড় ধ্বংস হয়ে যেত কোরআন যদি পাহাড়ের উপর নাজিল করত। আমার নবীর উপর নাজিল হলো, নবী তো ধ্বংস হয় না কেন? কারণটা কি বাজান? কেন কেন নবী ধ্বংস হয় না? কেন? কারণ যার জন্য যাকে তৈরি করেছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের মোবাইলের মধ্যে মেমোরি কার্ড আছে না? আপনারা ওয়াশন মেমোরি কার্ড থাকে না? মেমোরি কার্ড যদি ঠিক মতো গাঁত মতো না লাগে, এটা চলবে না। মেমোরি একটা প্লাস্টিক মনে হয়, প্লাস্টিকের মতোই তো। এটা এমনি তো দেখা যায় না ভিতরে কি আছে। মোবাইলও লাগালে দেখা যায় ওয়াজ আছে, হুজুরের ছবি আছে, কোরআন তেলাওয়াত আছে, মক্কা মদিনা দেখা যায়, হারা দুনিয়া এটা এটাই বিচ্ছে। কথা ঠিক কিনা? বিশ্বটাকে দেখবো আমি আপন হাতের মুঠো করে। কবি নজরুল ইসলাম সংকল্প কবিতাতে কত যোগ আগে বলে গেছে, আমি সারা দুনিয়া এই মুঠের মধ্যে দেখব। কবির কবিতা, বিজ্ঞানের বাস্তবতা। এখন একটা মোবাইলের ভিতরে সারা দুনিয়ার খবর পাওয়া যাচ্ছে। বলেন এই মোবাইল আবিষ্কার করছে বিজ্ঞান, আর বিজ্ঞানকে আমার আল্লাহ বলেছেন ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। আমার নবী কিতাবও শিখাবে, জ্ঞান বিজ্ঞানও শিখাবে। কোরআন রিসার্চ করে কম্পিউটার আবিষ্কার হয়েছে, কোরআন রিসার্চ করে রেডিও টেলিভিশন আবিষ্কার হয়েছে, কোরআন থেকে গবেষণা করে মোবাইল নেটওয়ার্ক আবিষ্কার হয়েছে। যদি কোরআনই নেটওয়ার্ক সারা পৃথিবীর খবর আপন হাতের মুঠোর থেকে দিতে পারে, আল্লাহর নবী আল্লাহ প্রদত্ত ক্ষমতায় সারা জগতের খবর উম্মতকে শুনাইতে পারে কি পারে না? আমি কথা ছেড়ে দিচ্ছি। কোরআন শরীফ তেলাওয়াতে সওয়াব আসেনি? অর্থ না জানলেও তেলাওয়াত করলে লাভ আসেনি? যখন ইউটিউবে ফেসবুকে দেখবেন কোন মৌলবী তোর মতো হুজুরের ওয়াজ আমার লাগতো না, গোমরাহ, সাদাকাল্লাহুল আজিম বলা, এটা বলে শিরক। আল্লাহ সত্য কথা বলছে কোরআনে, এটা হলো সাদাকাল্লাহুল আজিমের অর্থ। আল্লাহ সত্য বলছে, এটা বলন যেত না? কিভাবে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। কোরআন শরীফ কার বাণী? বলেন কার কার? শেষ মুহূর্তে এইটা শুধু একটু আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, 1 মিনিটে। ত্রিপিটক, বাইবেল, মহাভারত, গীতা, রামায়ণ, তৌরাত, জব্বুর, ইঞ্জিল, আরও যত কিতাব আছে, একটা কিতাবও পৃথিবীতে যদি না রাখা হয়, বস্তার ভিতরে ঢুকে যদি আপনাদের কাছাকাছি ডাকাতে নদীতে ফেলে দেওয়া হয়, সমস্ত কোরআনের পাণ্ডুলিপিগুলো যদি এমনিভাবে বস্তার মধ্যে ঢুকাইয়া সাগরে ফেলে দেওয়া হয়, এই পৃথিবীতে একটা কিতাবও যদি না থাকে, আসমানে জমিনে কোনো কিতাব দুনিয়াতে নাই। সমস্ত মানুষ শরীয়তের কথা, তরিকতের কথা সব ভুলে গেছে। এই শরীয়ত কিভাবে আবার চলবে? এটা অবজারভেশন করে গবেষণা করে দেখা গেছে সারা পৃথিবীতে কোনো কিতাব নাই। নতুন করে আবার কোরআন লেখা সম্ভব হবে কি জন্য? কিভাবে? সারা পৃথিবী গবেষণা করে দেখা গেছে বাইবেলের হাফেজ নাই,
ত্রিপিটকের হাফেজ নাই, মহাভারতের হাফেজ নাই, রামায়ণের হাফেজ নাই, গীতার হাফেজ নাই, তৌরাতের হাফেজ নাই, ইঞ্জিলের হাফেজ নাই, জব্বুরের হাফেজ নাই। কিন্তু এই মুহূর্তে এই 2026 সালের আজকে শ্রমিক দিবস 1 মেতে যদি হিসাব করেন, সারা দুনিয়াতে লক্ষ লক্ষ হাফেজে কোরআন পাওয়া যাবে। সমস্ত কিতাব সাগরে ফেলে দিলেও কোরআন আবার লেখা সম্ভব হবে। বলেন কোরআনকে হেফাজত করছে কে? বাল হুয়া কোরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহ পাক এই কোরআনকে হেফাজত করেছে। সেই কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করবেন, সকালবেলা পড়বেন, সুযোগ পাইলে রাত্রেও পড়বেন। পড়বেন তো ইনশাআল্লাহ। মা বোনদেরকে পড়তে বলবেন। আগের দিনে ছেলের জন্য বউ দেখতে গেলে তেলাওয়াত পারেনি, জিগাইতো। এখন জিগানা, এখন জিগার লগ লগারে আমার সূত্র। হ্যাঁ, মাইয়া কোন ভার্সিটির পড়ে, কোন বিষয় অনার্স মাস্টার্স করে, ভবিষ্যৎ কিভাবে হবে, ইংরেজি কথা বলতে পারে কিনা, এগুলো জিগায়। এখন আর আগের মতো সে কোরআন শরীফ তেলাওয়াতের কথা খুবই কম জিজ্ঞেস করে। তবে কিছু আছে, সবাই তো এক না, কিছু আছে এখনও কোরআন তেলাওয়াত করার মতো মেয়ে ঘরে আনার চেষ্টা করে। এজন্য আমি বলছি শেষবারের মতো, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা যেখানে পড়ান তাকে কোরআন তেলাওয়াত শিখান। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আজকের মাহফিলের আয়োজক কমিটিকে কবুল করুক। যারা মাহফিলের আয়োজন করেছেন, এলাকার যুব সমাজ, আমার মজিবুর রহমান বয়স, আমার বাইসাব সহ কত কষ্ট করে ঢাকার থেকে দুলাভাই, আমার দুলাভাই কিন্তু বাইসা বাড়ছে ঢাকার থেকে, কত কষ্ট করে। আল্লাহ পাক যেন সবাইকে হেফাজত করে, আমিন বলেন। কাদলা গ্রামটা আহলে সুন্নাত ওয়াল জামাতের গ্রাম। এখানে সুন্নি মুসলমান সবাই, কথা বলেন ঠিক কিনা? এখানে কোনো শিয়া নাই, এখানে কোনো কি নাই, শিয়া নাই, রাফিজি নাই, খারিজি নাই, লামাজাবি নাই, সবাই আমরা সুন্নি মুসলিম। মিলেমিশে চলবেন। কেউ শাহপুর দরবার শরীফের মুরিদ, কেউ ইমাম রাব্বানি আবাসা হুজুর দরবার শরীফের মুরিদ, কেউ শশিনা দরবারের মুরিদ, বিভিন্ন দরবারের মুরিদ আছেন। আমরা রসুলের পাককে মহব্বত করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, মাযহাব মানি, হানাফি মাযহাব অনুযায়ী আমল করি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সকলকে কবুল করুক, আমিন।